আপনার সরকারের অধীনে সরকারি কর্মচারী ছিলেন। একে কোন বিজেপির সরকারের ষড়যন্ত্রে খুন হতে হলো বলুন তো? এই যোগ্য শিক্ষকদের চাকরিগুলোকে আলু পটলের দরে বাজারে বিক্রি করার মতো কে বিক্রি করলো? আপনার সরকার, আপনার দল তৃণমূল কংগ্রেস বিক্রি করলো। পশ্চিমবঙ্গের যুবক যুবতীকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতারণা দিয়েছে আর মৃত্যু দিয়েছে। বাংলাটাকে শেষ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলায় চাকরি নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। অঙ্কন দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখতে পাচ্ছি একজন চাকরিহারা, 2016 সালের প্যানেলের একজন চাকরিহারা, তিনি মানসিক চাপে মৃত্যু হলো তার। পরিবারের দাবি তার মানসিক চাপ চলছিল দীর্ঘদিন ধরে এই চাকরি যাওয়ার পর থেকে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, তৃণমূলের নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। উনি যে এত দিন যাবৎ বলছিলেন যে বাঙালি বিপন্ন, বাংলার পরিযায়ী শ্রমিকদের জীবন আশঙ্কার সম্মুখীন, তা এই যে ভদ্রলোক চাকরিহারা হলেন, ইনি তো বাংলার ছেলে ছিলেন, মেদিনীপুরের ছেলে ছিলেন, বাংলাতেই কাজ করছিলেন, আপনার সরকারের অধীনে সরকারি কর্মচারী ছিলেন। একে কোন বিজেপির সরকারের ষড়যন্ত্রে খুন হতে হলো বলুন তো? এ তো চাকরি দিলেন আপনি, দুর্নীতি করলো আপনার দল এবং আপনার সরকার, এবং তার খেসারত দিল একটি পরিবার, একটা বাঙালি পরিবার আজকে কার্যত সর্বস্বহারা। তাদের পরিবারের একমাত্র একজন যে রোজগার করত, সেই রোজগার করা ছেলেটা আজকে চলে গেল। এটা তো কোনো মৃত্যু নয়। আপনি আজকে বলতেই পারবেন যে মানে ডাক্তারদের পর যে সমস্ত প্রেসক্রিপশন বা রিপোর্ট দেখিয়ে যেই দেখো শারীরিক অসুস্থতায় মারা গেল, কিন্তু যে মানসিক চাপের কারণে মৃত্যুর কথা লেখা রয়েছে, এই মানসিক চাপটা কে দিল মাননীয়া? এই যোগ্য শিক্ষকদের চাকরিগুলোকে আলু পটলের দরে বাজারে বিক্রি করার মতো কে বিক্রি করলো? আপনার সরকার, আপনার দল তৃণমূল কংগ্রেস বিক্রি করলো। আজকে এর দায় আপনি অস্বীকার করতে পারেন? আপনার সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এই প্রাতিষ্ঠানিক খুনটা আমরা আজকে দেখলাম। এটা কেবল নিছক কোনো শারীরিক অসুস্থতায় মৃত্যু নয়, এটা একটি খুন, একটি পরিকল্পিত, একটি প্রশাসনিক খুন যাকে বলা চলে, সেইটা হচ্ছে এই খুন। কি অপরাধ ছিল বলুন? বাংলার শিক্ষিত যুবক যুবতীর কি অপরাধ? তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষা বিক্রির সরকার, সেই শিক্ষা বিক্রির সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি একের পর এক। এ তো আজকে আপনি একজন শিক্ষক দেখালেন, 2 মাস আগে আরেকজন শিক্ষক এভাবেই মারা গেছে। তার আগে আমরা দেখতে পেলাম যে যারা চাকরি প্রার্থী, এরা তো চাকরি হারা শিক্ষক, যারা চাকরি চায়, চাকরি প্রার্থী, একের পর এক প্রত্যেক মাসে তাদের মৃত্যু লেগে থাকে। পশ্চিমবঙ্গের যুবক যুবতীকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতারণা দিয়েছে আর মৃত্যু দিয়েছে। যতদিন তৃণমূল কংগ্রেসের রাজ্যে ভোটে জিতবে, ততদিন বেকার যুবক যুবতীর নামে মৃত্যু পরোয়ানা লিখে দেওয়া হবে। এই সরকার রাজ্যের ছাত্র যুব সমাজের সবটুকু কেড়ে নিয়েছে। শিক্ষা কেড়ে নিয়েছে, মেধা কেড়ে নিয়েছে, মেধা প্রতিভার দাম কেড়ে নিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে, কর্মসংস্থান কেড়ে নিয়েছে, কলকারখানা কেড়ে নিয়েছে, বেসরকারি কর্মসংস্থান কেড়ে নিয়েছে, সব শেষ। বাংলাটাকে শেষ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলায় চাকরি নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। আজকে এই মুখ্যমন্ত্রী তো বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, আমি এই পরিবারগুলোকে দেখব, আমি এই পরিবারগুলোর অভিভাবক। আজকে যখন আমরা দেখছি যে তার পরিবারের, এই যে ভদ্রলোক সোরেন বাবুর, তার বাচ্চা শিশু হাউ হাউ করে কাঁদছে, তার স্ত্রী শাখা ভাঙছে, সিঁদুর মুছে ফেলছে। এ রাজ্যের তো সিঁদুর মোছার সরকার রয়েছে, সিঁদুর মুছে দিচ্ছে রাজ্যের সরকার, সিঁদুর মোছার খেলায় নেমেছে রাজ্যের সরকার। একেবারে আমরা যখনই বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, বারবার রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি কে বলা হচ্ছিল যে যোগ্য অযোগ্য তালিকা দিতে। এই যদি যোগ্য অযোগ্য তালিকা যদি রাজ্য সরকার বা এসএসসি দিত, তাহলে তো এই যিনি আজকে মারা গেলেন তাকে মারা যেতে হতো না, বা তার চাকরি চলে যেত না। আপনি একটা কথা বুঝতে পারছেন না, এরা অপরাধ করেছে, এরা যোগ্যতার ভিত্তিতে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে। এদের প্রতি রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো সহমর্মিতা নেই।
এদের প্রতি সমব্যথী নয় রাজ্যের সরকার। এরা যদি আজকে 20 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যের হাত দিয়ে চাকরিগুলো কিনতো, তৃণমূল কংগ্রেসকে এরকম লাখ লাখ টাকার পেটি দিত, দেখতেন এই সরকারের এই সরকার এই ভদ্রলোকের জন্য হাউ হাউ করে চিৎকার করছে। কিন্তু এনার অপরাধ হচ্ছে ইনি শিক্ষিত, ইনি যোগ্য, ইনি নিজের প্রতিভায় চাকরিটা পেয়েছেন, ইনি চাকরিটা কেনেননি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। আমি বাংলার মানুষকে বলছি, এই তৃণমূল কংগ্রেস বাঙালিয়ানার যে একটা মিথ্যা আবেগ তুলছে, এই সোরেনবাবু মেদিনীপুরের ছেলে, বাংলার ছেলে, বাংলায় মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রীর রাজত্বে আজ তাকে চাকরি হারা হয়ে প্রাণ হারাতে হলো। এ রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছেন সেই ততদিন এই সরকারটা রয়েছে এই তৃণমূল ছাত্র বিরোধী, শিক্ষা বিরোধী, বাঙালি বিরোধী এই সরকার। এই সরকারের চরিত্রটা চিনুন। এরা কেবলমাত্র নিজের দুর্নীতি বোঝে, নিজের লুট বোঝে, নিজের বাংলাদেশি জামাতি জিহাদি ভোট ব্যাংক বোঝে, আর কারুর প্রতি এদের কোনো সিম্প্যাথি নেই, কারুর প্রতি এদের কোনো মানবিকতা নেই। আজকে এই শিক্ষকের খুনের দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন আমি এই শিক্ষকদের চাকরি যেতে দেব না। তাহলে কেন যোগ্য অযোগ্যের তালিকাটাকে আলাদা করে সুপ্রিম কোর্টে প্রস্তুত করে এই সমস্ত মানুষের জীবনগুলোকে বাঁচালেন না? এই প্রশ্নের জবাব কে দেবে? মুখ্যমন্ত্রী। আপনি দায়ী। মুখ্যমন্ত্রী এই মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করুন। এই সোরেনবাবুর মৃত্যুর দায় আপনার শাড়িতে, আপনার হাতে এই সোরেনবাবুর পরিবারের কান্নার জল, এই সোরেনবাবুর রক্ত লেগে আছে। এই খুনের দায় আপনার, মাননীয়া। দেখলাম যে আর.এন. টেগোর হসপিটালে ওনার মৃতদেহ রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাশবাহী যে গাড়ির ভেতরে ওনার দেহ ছিল সেটা নিয়েও পুলিশ চলে যাচ্ছিল। এমনকি যেটা জানা যাচ্ছে পরিবার জানতো না যে লাশবাহী গাড়ি নিয়ে চলে যাচ্ছে। পুলিশের তো এটাই কাজ। পুলিশের তো সর্বত্র, আমরা অভয়া মামলা থেকে দেখেছি বা তার আগেও যে সমস্ত খুন ধর্ষণের মামলা হয়েছে, পুলিশ কার্যত আইন রক্ষক না হয়ে ধামাচাপা ডিপার্টমেন্ট হিসেবে, ধামাচাপা দফতর হিসেবে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য, একটা খুনকে আত্মহত্যা দেখানোর জন্য, একটি ধর্ষণকে, গণধর্ষণকে নর্মাল অস্বাভাবিক মৃত্যু দেখানোর জন্য এই কাজটা করে। এখানেও লাশ লোপাটের কাজ করছে। এ তো পুলিশ উর্দিধারী তৃণমূল হিসেবে লাশ লোপাটের কাজে ব্যস্ত। লাশ লোপাটশ্রী উপহার দেওয়া হোক, এই পুরস্কার দেওয়া হোক লাশ লোপাটশ্রী। পশ্চিমবঙ্গের পুলিশের কি কাজ রয়েছে বলুন তো? এরা অভয়ার মাকে মারবে, এরা অভয়ার লাশটাকে পুড়িয়ে দেবে, এরা সোরেনবাবুর লাশটাকে লুকিয়ে চুরিয়ে লোপাট করার জন্য পুলিশ আজকে লাশ চুরি করছে, ভাবতে পারছেন আজকে? এবং সেটা হলে এটা মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রীর রাজত্বে পুলিশের এই পরিস্থিতি, পুলিশের এই অবনতি। স্কটল্যান্ড ইয়ার্ড বলেন, স্কটল্যান্ড ইয়ার্ডের পরিণতি হচ্ছে লাশ লোপাটে যুক্ত, ঘুষ খেতে যুক্ত। আর যখন দুধেল গাই জিহাদি জামাতিরা তাড়া করে তখন টেবিলের তলায় লুকিয়ে থাকে। এই তো পুলিশ। পুলিশের দেখুন, পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। পুলিশকে পরিচালনা করছে এই অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণে আসুন, এই যে যাবতীয় অধঃপতনের শিকড়ে আপনাকে আসতে হবে। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরান, গণতান্ত্রিকভাবে 26-এ তৃণমূল কংগ্রেসকে সরান, তারপর দেখতে পাবেন এই পুলিশও ইউপির মতো মাফিয়াদের, চোরদের, গুন্ডাদেরকে দমন করছে। নাকি যারা প্রতিবাদী, যারা সৎ, তাদের উপর এই প্রশাসনিক রক্তচক্ষু প্রয়োগ করছে। এই যে হাসপাতাল থেকে লাশ নিয়ে চলে যাওয়া না জানিয়ে পরিবারকে, ঠিক কেন লাশ লোপাট করতেই বা চাইছিল? কেন আমি তো আবার বললাম, এই খুনটাকে যেন ধামাচাপা দেওয়া যায়। এই যে খুনটা, এটাকে তো আমি অস্বাভাবিক মৃত্যু বা কোনো রোগের কারণে মৃত্যু বলবো না। একটা সম্পূর্ণ সুস্থ মানুষ এই সরকারের প্রশাসনিক ষড়যন্ত্রে তার চাকরিটা চলে যাবে, তার দায় সরকারকে নিতে হবে। এটি প্রশাসনিক খুন। এই প্রশাসনিক খুনটাকে ধামাচাপা দিতে, যদি অন্যভাবে কোথাও দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, যদি দেখিয়ে দেওয়া যায় যে কোথাও কোনো অসামাজিক দুষ্কৃতীরা এদেরকে খুন করে দিয়েছে, এইটার কারণে চেষ্টা ছিল। এই চেষ্টা ছিল, নাহলে আপনি পরিবারকে জানাবেন না কেন? পরিবারকে অন্ধকারে রেখে কি এমন রাজকাজ করছিলেন?
পুলিশ এত বেশি মানে আমরা অন্যান্য জায়গায় দেখি খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল, বকটুয়ে আগুন জ্বলে 12 জন মানুষ মারা গেল, তবু আনারুল ডাকলো না বলে পুলিশ এলো না। আর এখানে এরকম পুলিশের এই অতি সক্রিয়তা কেন? এত অতি সক্রিয়তা তো আমরা যখন চোর খুনি ধর্ষকদের ধরতে হয়, যখন এই চাকরি চোরেদের ধরার কথা ছিল, এই যে পার্থ, কুন্তল, শান্তনুদের ধরার কথা ছিল, পুলিশের এই অতি সক্রিয়তা দেখেছিলেন? দেখেননি তো। তাহলে পুলিশ অতি সক্রিয় হলো তখন যখন এই সরকারকে বাঁচাতে হবে, এই মুখ্যমন্ত্রীকে বাঁচাতে পুলিশ অতি সক্রিয়। চাকরি চোরদের ধরতে পুলিশ অতি সক্রিয় নয়। যদি সেই দিনে অতি সক্রিয়তা দেখাতেন তাহলে এই মানুষটি আজকে বেঁচে থেকে 15ই আগস্ট আজকে স্বাধীনতা দিবস পালন করত।